অন্যতম একটি কন্যা জাইনাব বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা, তার বিবাহ হয়েছিল আবু লাহাবের ছেলের সঙ্গে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তারপরে আবু লাহাবের সেই ছেলে কি করেছিল, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তালাক দিয়েছিলেন, এমন অবস্থায় যে জাইনাব রাদিয়াল্লাহু আনহার পেটে সন্তান ছিল। তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় চলে গেলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খবর দেওয়া হলো যে আপনি আপনার কন্যাকে, যেই কন্যাকে আপনি কি করেছেন, আবু লাহাবের ছেলের সঙ্গে বিবাহ দিয়েছেন, আবু লাহাবের ছেলে আপনার কন্যাকে কি করেছে, তার পেটে সন্তান থাকা অবস্থায় তাকে তালাক দিয়েছে। যখন তালাকের কথা নিজের পিতার কানে আসবে, প্রত্যেকটা পিতার মন খারাপ হবে যে আমার জামাই যদি আমার কন্যাকে, আমার মেয়েকে যদি সে কী করে দেয়, ডিভোর্স দেয়, প্রত্যেকটা পিতা দুঃখিত হবেন এবং খুব কষ্ট পাবেন। অনুরূপ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে যখন এই বার্তা পৌঁছালো যে তার কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে আবু লাহাবের ছেলে অর্থাৎ তার জামাই কি করেছে, তালাক দিয়েছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেসব সাহাবীরা মক্কায় ছিলেন তাদেরকে আদেশ করলেন যে তোমরা কি করো, আমার কন্যাকে তোমরা আমার কাছে নিয়ে এসো, আমার কাছে ফিরিয়ে দাও, মদিনায় নিয়ে এসো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকে তারা হাওদাই করে, অর্থাৎ পালকির মতো যেটা উটের পিঠে চাপানো হতো, সে হাওদাতে বসিয়ে জাইনাব রাদিয়াল্লাহু আনহাকে তারা নিয়ে যাচ্ছেন এক জায়গায়। কিছু দুশমনের দল, মুনাফিকের দল, তাদের মধ্যে অন্যতম একজন ব্যক্তি ছিলেন যার নাম হলো কায়েস বিন হুবার। তিনি মুনাফিকদের মধ্যে অন্যতম একজন মুনাফিক ছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরম শত্রু ছিলেন। কায়েস বিন হুবার নামে এই ব্যক্তি, সে কি করলেন, সে কাফেলাকে রাস্তার মধ্যখানে আটক করলেন। আটক করার পরে সে ব্যক্তি জিজ্ঞাসা করছে যে এই পালকের ভেতরে, হাওদার ভেতরে কে আছে। সাহাবীরা বললেন এই হাওদার ভিতরে জাইনাব বিনতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, যেই কন্যাকে আবু লাহাবের ছেলে তালাক দিয়েছে তাকে আমরা ফিরিয়ে দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন কায়েস বিন হুবার নামে যে মুনাফিক যে ব্যক্তি, তার কাছে একটি বল্লম ছিল, সে বল্লম সঙ্গে সঙ্গে সে পালকির দিকে, হাওদার দিকে কি করলো, সে ছুঁড়ে মারল, আর সঙ্গে সঙ্গে সে পালকি ফুটো হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা জাইনাব রাদিয়াল্লাহু আনহা যে ভিতরে ছিলেন তার পেট ছিদ্র হয়ে সে বল্লমটা ঢুকে গেল, যার ফলে সেখানে বহু রক্তপাত হলো, অনেক রক্তপাত হলো। রক্তপাতের পর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন খবর দেওয়া হলো, যখন সেখানে পৌঁছালেন, মেয়ের নিজের কন্যার এই করুণ অবস্থা দেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে একটা আদেশ করলেন, এ আমার সাহাবীরা, এই কায়েস বিন হুবারকে তোমরা যেই জায়গায় পাবে তোমরা কি করবে, সেই জায়গায় তোমরা জ্বালানি জোগাড় করবে, কাঠ কয়লা জোগাড় করবে, জোগাড় করার পরে তোমরা কি করবে, সেই কায়েস বিন হুবারকে তোমরা উত্তপ্ত আগুনে তোমরা পুড়িয়ে মারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে এত রাগ হলো, এত কষ্ট পেলেন, সাহাবীদেরকে আদেশ করলেন যে কায়েস বিন হুবারকে তোমরা আগুন দিয়ে তোমরা শাস্তি দেবে, আগুনে তোমরা পুড়িয়ে মারবে। সঙ্গে সঙ্গে একজন সাহাবী, তিনি খুব ভীতু অবস্থায় ভয়ে ভয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাদেরকে এই কথা বলেছিলেন যে ইন্নান নারা লা ইউআযযিবু বিহা আল্লাহ, হে নবী, আপনি তো আমাদেরকে এই কথা বলেছিলেন যে আগুন হলো এমন একটা বস্তু, আগুন হলো এমন একটা বস্তু যার দ্বারাই কোনো ব্যক্তি অন্য ব্যক্তিকে শাস্তি দিতে পারে না, আগুন দ্বারা কোনো ব্যক্তি দুনিয়াতে অন্য ব্যক্তিকে শাস্তি দিতে পারে না। ইন্নান নার লা ইউআযযিবু
বিহা ইল্লাল্লাহ, নিশ্চয় আগুন এমন একটা বস্তু যেই আগুন দ্বারা একমাত্র আল্লাহ তিনি মানুষকে শাস্তি দেন, আর সেই শাস্তি আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে জাহান্নামে আল্লাহ তাআলা পাপিষ্ঠদেরকে পুড়িয়ে মারবেন। এই আগুন দ্বারা কারো অধিকার নাই, কারো হক নাই যে দুনিয়াতে আগুন দিয়ে আরেকজন ব্যক্তিকে সে আগুন দিয়ে পুড়িয়ে মারবে, অথচ আপনি আমাদেরকে এই আদেশ করছেন কেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বুঝতে পারলেন যে আমি এই কথা সাহাবীদেরকে বলে রেখেছিলাম, সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিম্বারে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে তিনি কি করলেন, তার কথাকে তিনি ফিরিয়ে নিলেন আর বললেন যে এই কথা আমার ভুল করে বেরিয়ে গেছে। আমি এত রেগেছি যে কায়েস বিন হোবার, যে আমার সন্তান অন্তঃসত্ত্বা গর্ভবতী আমার সে কন্যাকে এইভাবে বল্লম দিয়ে আঘাত করেছে, এই জন্য আমি রাগের অবস্থায় আমি কি করেছি, তোমাদেরকে এই আদেশ করেছি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আগুন দিয়ে তাকে পোড়াবে না, তা তোমরা অন্য পন্থা অবলম্বন করে এই কায়েস বিন হোবারকে তোমরা যেখানে পাবে তোমরা হত্যা করবে। এখান থেকে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাইলাম যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সময় ক্ষেত্রে তিনি ভুল ডিসিশন নিয়েছেন, এই জন্য যে তিনিও ছিলেন আমাদের মতো মানুষ। তিনি যদি নূরের তৈরি হতেন, তিনি যদি ফেরেশতা হতেন, তাহলে তার দ্বারাই ভুল হতো না, কারণ তিনি ছিলেন রক্তে মাংসের মানুষ, তিনি ছিলেন হাড় হাড্ডির মানুষ। তাই সময় ক্ষেত্রে তিনি ভুল করেছেন, কিন্তু ভুল হবার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে তখনই ধরিয়ে দিয়েছেন, তখনই গাইড করেছেন, হে নবী আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, হে নবী আপনি ভুল করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা শুধরিয়ে দিয়েছেন। সম্মান উপস্থিতি, তাই আমাদের মধ্যে যেসব বেদাতি ভাইরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে, যেমন মুসলমানদের মধ্যে একটা দল আছে যারা আজানের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা উচ্চারণ হলে সঙ্গে সঙ্গে চুমু খায়, অথচ কোনো সাহাবীর দলিল থেকে নাই যে সাহাবীরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে তারা এইভাবে হাতের তারা চুমু খেত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় তিনি ওযু করছেন, আর ওযু করার পানি নিয়ে সাহাবীরা তারা কি করছেন, তারা কাড়াকাড়ি করছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওযু করার পরে ব্যবহৃত পানি যেটা গড়িয়ে চলে যাচ্ছে, সেই পানিটা নেওয়ার জন্য তারা কি করছেন, সাহাবীরা কাড়াকাড়ি করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, এ সাহাবীরা তোমরা এরকম করছো কেন? তখন সাহাবীরা বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের